2026-এর ওয়ার্ল্ড কাপে আমার সেল 2.5 লাখ টাকা জার্সি। শুধু প্রথম যে জার্সিটা আমি সেল করেছি 20 টাকা প্রফিট করেছিলাম, এবং পরবর্তীতে ওই জার্সিগুলো সব বিক্রি করে আমার প্রফিট মার্জিন দাঁড়িয়েছিল 180 টাকা। ইনভেস্ট ছাড়াই লাভ করেছিলাম, সেই জন্য আসলে অনেক আনন্দিত ছিলাম, আর এটাই উৎসাহ জাগাইছিল। গাইবান্ধা শহরের ভিতরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি, প্লাস আমরা যদি অনলাইনের মাধ্যমেও আমাদের কোনো গ্রাহক আমাদের কাছে জার্সি নেয়, সে জার্সিটা হাতে পাওয়ার পর তার যদি সাইজে কোনো সমস্যা হয় কিংবা জার্সি পছন্দ না হয়, আমরা রিটার্ন নেই, আমাদের কোনো সমস্যা নেই। আমার ব্যবসার সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে 2024-এর শেষের দিকে আমাদের তৎকালীন জেলা প্রশাসক মহোদয় গাইবান্ধায় বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে আমাকে অর্ডার দেওয়া হয়, প্রায় প্রতিটা টিমের জার্সি আমি সেখানে বানিয়ে দেই। সেখান থেকে আমি তাদের একটি আস্থা অর্জন করি, এবং পরবর্তীতে ডিসি অফিস থেকে শুরু করে পৌরসভা, উপজেলা পরিষদ, এনজিও বা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের এই পর্যন্ত তারা সবাই আমার কাছে এখন জার্সি নিয়ে থাকে। যদি কোনো ভালো কোয়ালিটির জার্সি থাকে আর্জেন্টিনার, এটার নাম আমরা দিয়েছিলাম বাজেট এডিশন। তো বাজেটের সাথে এই জার্সিটা পারফেক্ট ছিল। প্লেয়ার এডিশনের থেকে একটু কম দামি, মোটামুটি বাজেটের মধ্যে সেরা এই জার্সিটা আমাদের এবার সবচেয়ে বেশি সেল হয়েছে। এটা শুরু মূলত 2017 সাল থেকে। আমার আরেক বন্ধু আছে সাকিব, যার সাথে আমার প্রথমে শুরু। এই সাকিব আর আমার যেখানে আমাদের জার্সি যেটা পছন্দ হইতো, আমরা আবার ওই পরিচিত কারখানা থেকে ওই রকম জার্সি বানাই নিতাম। কারখানা থেকে জার্সি নিতে গেলে মিনিমাম 10 পিস নিতে হতো। 10 পিস জার্সি নেওয়ার জন্য আমাদের তো আরো 8 জনের প্রয়োজন। তখন আমাদের যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল ছিল, এদের কনভিন্স করতাম বিভিন্নভাবে। সব সময় তো এই কনভিন্সটা হতো না ফ্রেন্ড সার্কেল। তখন দেখা গেল একদিন ফেসবুকে পোস্ট দিলাম যে আমরা এই জার্সিটা বানাইতে চাই। তখন আর কি বাইরে থেকে মোটামুটি ভালোই সাড়া পাই, এবং এভাবেই শুরু। এখান থেকে অভিজ্ঞতা কি, আমরা কোন জায়গা থেকে ভালো প্রোডাক্টটা পেয়েছি কিংবা কম দামে সেরাটা পেয়েছি, এরকম বিভিন্ন কারখানা থেকে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা পেয়েছি। যে এর আগে আমি বগুড়া থেকে নিতাম, তো বগুড়ায় যেটা আমি যে দামে পাইতাম, ঢাকায় যাওয়ার পর সেটা অর্ধেক দামে দেখে এইটা তখন আমি ঢাকা থেকে নিয়ে আসি। প্রোডাক্টগুলো নিয়ে আসার পরে ঈদের আগেই আমি এই প্রোডাক্টগুলো 5,000 টাকায় সেল করি। গাইবান্ধায় আমার যে জার্সিগুলো, এগুলো সব প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন। গাইবান্ধার যারা এই জার্সিগুলো ইউজ করে, ওরা গাইবান্ধায় এটা পেতো না এর আগে। এদের যে চাহিদা অনুযায়ী আমি জার্সিগুলো আনি। আমি প্রথমে ভাবছিলাম গাইবান্ধায় হয়তো এগুলো চলবে না, তো পরবর্তীতে এইবার ওয়ার্ল্ড কাপে আমি 1 মাসে দেখলাম আমার হিউজ পরিমাণ একটি সেল যায়, এবং গাইবান্ধার মানুষের অনেক মন মানসিকতা আছে এই জার্সিগুলোর প্রতি। বর্তমানে আমাদের এখানে শুধু জার্সি আছে, ট্রাউজার আছে, শর্টস আছে, এবং আমরা হচ্ছে কাস্টমাইজ যে জার্সিগুলো বিভিন্ন ফেব্রিক্সের আর কি বানিয়ে থাকি। প্লাস এখন আমরা বিভিন্ন ক্লাবে বা কান্ট্রির প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন জার্সিগুলো দিয়ে আমরা আগাচ্ছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই যে গাইবান্ধায় যারা এতদিন এই প্লেয়ার এডিশন জার্সি কিংবা ভালো কোয়ালিটির জার্সির জন্য যারা গাইবান্ধার বাইরে গিয়েছে, তাদের যেন আর সেখানে না যেতে হয়, এবং অনলাইন থেকে বেশি দামে এক্সট্রা ডেলিভারি চার্জ দিয়ে যেন তাদেরকে জার্সি কিনতে না হয়, সেই জন্য আমি গাইবান্ধা এখানে এসে জার্সি পাই। আপনারা কম্পেয়ার করে দেখবেন আমার কাছে আপনারা যে জার্সি পাবেন এবং মার্কেটে যে জার্সিটা পাবেন, এইটার যে কোয়ালিটি, এইখানে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এখানে অবশ্যই আমি কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটিটা দিতে চাই। আমার এইটা অনলাইনে ছিল এ যাবৎ, এখন আমি এই যে ওয়ার্ল্ড কাপের আগ থেকে আমি অফলাইনেও আউটলেট সিস্টেম করেছি। এখানে এসে কাস্টমার দেখে শুনে তাদের পছন্দ মতো জার্সি নিতে পারে। আমার এটা ঠিকানা পার্কের সাইড থেকে যদি আসেন, ডাকবাংলো পার হয়ে ওয়ালটন এলজি শোরুমের অপোজিটে। আর যদি বাস স্ট্যান্ডের দিক থেকে আসেন, তাহলে ফায়ার সার্ভিস পার হয়ে হাতের বাম পাশে ওয়ালটন এলজি শোরুমের অপোজিটে।